ধর্মের নামে জনগণের সাথে প্রতারণা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। অভিযোগ সালাউদ্দিন আহমেদের। ইউরোপের অন্ধকার যুগ ফিরিয়ে আনতে চাচ্ছে জামায়াত, বলেছেন রিজভী। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে দেশ। জামায়াত তা চায় না, বলেছেন দলটির আমির। প্রচারণায় ধর্মকে ব্যবহারের অভিযোগ অস্বীকার। নির্বাচনের প্রস্তুতি ভালো, চলছে বাহিনীগুলোর প্রস্তুতি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 বছর সুষ্ঠু নির্বাচনের অভাবে জনমনে আস্থার সংকটের তথ্য শ্রম উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। তারা জান্নাতের টিকিট বিক্রি করলেও ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইউরোপের অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চাচ্ছে জামায়াত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচনী প্রচারের নানা দিক নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সমালোচনাও করেন তিনি। যে ইন্টেলিজেন্স ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি, যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে, অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশবাসীর কল্যাণে কাজ করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুতে চায় বিএনপি। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড সহ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে বিএনপির মহাপরিকল্পনার কথা জানান তিনি। বলেন, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মপদ্ধতির কথা তুলে ধরার পাশাপাশি ক্ষমতায় গেলে যেসব উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা রয়েছে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে তা তুলে ধরতেও বলেন বিএনপির সিনিয়র নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে আবারও জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। দেশ ক্ষতির মুখে পড়ুক, এটা জামায়াত চায় না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবহার করে না, ধর্ম কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে, তারাই ধর্মকে ব্যবহার করে। জামায়াতের আমির দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে। নির্বাচনের প্রস্তুতি ভালো এবং বিভিন্ন বাহিনীর প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে, বডি ক্যামেরা নির্বাচনের সময় থাকবে। নির্বাচনের দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়, সেজন্য বলা হয়েছে। নির্বাচনের আগে সব ঘটনা বন্ধ হবে। এটার জন্য কোনো ম্যাজিক নাই। আইন শৃঙ্খলা বাহিনী কাউকে মাঠে নামতে দেয় না, এটা ঠিক না। যারা নামতে চায় না তারাই এসব বলে বেড়ায় বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গণভবন মিউজিয়ামের প্রস্তুতি প্রায় শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন,
গত 16 বছর দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় আস্থার সংকট আছে জনমনে। তবে সরকারে কোনো অনিশ্চয়তা নেই। ক্ষমতায় গেলে নারীদের চাকরির সময় 5 ঘন্টা করার বিষয়ে জামায়াতের বক্তব্য রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন অবৈধ চাঁদা তোলা হতো প্রায় 2.5 কোটি টাকা। তবে সরকারের উদ্যোগে এই চাঁদাবাজি কমেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনো হয়নি। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার আসছে না বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্রে জানা গেছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে 20 দলের জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF। সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ জোটের আত্মপ্রকাশ হয়। জাতীয় পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এই জোটের নেতৃত্বে রয়েছেন। নতুন জোটে যুক্ত হয়েছে জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।